আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ, আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মহামূল্যবান সূরা মুলুকের ফজিলত এবং সূরা মুলুক আপনি কেন পড়বেন, সূরা মুলুক পড়লে আপনার কি কি লাভ হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সূরা মুলুকের এত গুরুত্ব দিয়ে বলেছেন যে সূরা মুলুক যেন সকলেই মুখস্থ করে নেয়। কুরআনুল কারিমের মহামূল্যবান সূরা মুলুকে আসলে কি আছে এই বিষয়ে আজকে আমরা জানব। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। কোরআনুল কারিমের মহামূল্যবান সূরা আল মুলক পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ। কোরআনুল কারিমের ৬৭তম সূরা, আয়াত সংখ্যা ৩০, রুকু সংখ্যা ২। কোরআন তেলাওয়াতের আমলকারীদের জন্য সূরাটি অনেক ফজিলতপূর্ণ, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। মানুষকে গুনাহমুক্ত জীবন দানের জন্য কুরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে। এটিও তার একটি। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা শুনে তুমি খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিজে সূরা মুলুক পড়ো এবং পরিবারের সবাইকেও সূরা মুলুক পড়াও, প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে মুখস্থ থাকুক। সুবহানাল্লাহ। প্রিয় আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আল্লাহর রসুলের মনের এটা একটা আকাঙ্ক্ষা ছিল, একটা এই স্বপ্ন ছিল, প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদি যেন সূরা মুলুকটা মুখস্থ করে নেয়। আমার দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই সূরা মুলুকটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। আর সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। আমাদের প্রাণের নবী, সরকারে দো আলম নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সূরা মুলক মুখস্থ থাকে। সুবহানাল্লাহ। আমাদের নবীর আকাঙ্ক্ষা ছিল অবশ্যই আমরা সূরা মুলক মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা সূরা মুলুক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও। এটা কবরের আযাব হতে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক
তেলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। আমার দিনী ভাই ও বোনেরা, একটিমাত্র সূরা আপনার কবরের আযাব থেকে আপনাকে মুক্তি দিতে পারে। বেশি বড় না কিন্তু সূরাটি, মাত্র 30টি আয়াতের সূরা। আমরা অবশ্যই ইনশাআল্লাহ মুখস্থ করে নেব এবং এই সূরাটির উপরে আমল করব। সূরা মুলক তেলাওয়াতের সময় সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে। সূরাটি অর্থ বুঝে নিয়মিত পড়ায় রয়েছে অনন্য তাৎপর্য। এই সূরা নামাজের সঙ্গে পড়া উত্তম। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা না পড়ে রাতে উনি ঘুমাইতে যাইতেন না। তাই আমাদের তো উচিত আমরা যেন এই সূরাটা পড়ে রাতে ঘুমাতে যাই ইনশাআল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল ও তাবারাকাল্লাযী না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা মুলক 41 বার তেলাওয়াত করলে সব বিপদ আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সূরা পাঠে কবরের আযাব থেকেও বাঁচা যায়। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক না পড়ে ঘুমাতে যেতেন না। মর্মে বর্ণনার উপর ভিত্তি করে আলেম উলামা বুজুর্গানে দিন এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াতের আমল করার কথা বলেন। সুতরাং রাতে ঘুমানোর আগে কিংবা এশার নামাজের পরে বুঝে বুঝে সূরা মুলক পড়া যেতে পারে। আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, সূরা মুলক কত গুরুত্বপূর্ণ সূরা। 41 বার যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবত এগুলো আপনার থাকবে না, আপনার এবং কি মৃত্যুর পরে আপনার কবরে আযাবও হবে না। মৃত্যুর পরের জীবনটা যাদের সুখের, তারা যে কতটা সৌভাগ্যবান ব্যক্তি এটা ভাষায় বোঝানো সম্ভব নয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই সূরাটির উপরে আমল করবেন। দেখেন, একটা মানুষ যদি কিয়ামতের আগেও মারা যায় তাহলে কমপক্ষে 40,000 বছর তার কবরের মধ্যে থাকতে হবে। কবরের জীবনটা যেন আমাদের সুন্দর হয় এই চিন্তা ভাবনা রেখে অবশ্যই আমরা সূরা মুলকের উপরে আমল করব। আমাদের প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধারক বাহক হিসাবে কবুল করুন, আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা মুলক আমি তেলাওয়াত করতেছি, সকলকেই অনুরোধ করা হলো সম্পূর্ণ তেলাওয়াতটা শোনার জন্য। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم
وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটা শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দিন। সকলেই যেন সূরা মুলুকের উপরে আমল করতে পারে।
আল্লাহ রব্বুল আলামিন সকল উম্মতি মুহাম্মাদিকে কোরআনের প্রেমিক, কোরআনের ধারক বাহক হিসাবে কবুল করুন। আমিন। সকলেই বলুন আমিন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকেই সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।